فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ووصيلتنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلام القديم وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هدى للمتقين وقال الله تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محمد فوق اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد आँखों के सामने चराग काल न मुझे सीना पे दस्त करम रखे बोले न मुझे मोहब्बत अल्लाहुम्मा सल्ली अला سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اے محمد حشر میں साथी बना लेना मुझे रोज़ महशर दस्ती अपनी से पिला लेना मुझे अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना محمد بلغ العلا بكماله قد الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أكرم بخلق نبي زانه خلق بالحسن مشتمل بالبشر متسم بلغ العلا بكماله قلب الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله فإن من جلودك الدنيا وذرتها ومن علومك علم اللوح والقلم بلغ العلا بكماله قلب الدجى بجماله سنت جميع خصاله صلوا عليه وآله
লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله ذکر خدا میں کیا لطف چھپا ہے مومنوں کی سوا کوئی نہ جانے لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم আল্লাহ পাকের শুকরিয়া যে মনিবে আমরা রে বড় হাবিব সাহেব রহমতুল্লাহ আলাইহি ইসালি সাহেব মাহফিল বড় তৌফিক দিয়েছেন আল্লামা হাফিজ আব্দুল বাকি রহমতুল্লাহ আলাইহি ও হাফিজ মুজাম্মিল আলী রহমতুল্লাহ আলাইহি তারা সবাই ইসালি সাহেব মাহফিল ও মনিবে যে আমরা বড় তৌফিক দিয়েছেন আমরা জুলুসে পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার বড় চাচা গত বছর আমি এই সময় ওয়াজ করাতে আসলাম আর আমার খানদাত বনো আসলা আপনারা যারা অনেকে গত বছর আমার এই ওয়াজ হয়েছেন আমার খানদান হাফিজ মুজাম্মিল আলী রহমতুল্লাহ আলাইহি খানদাত বনো আসলা এই গুলাম একজন লুকাই ললি আসলা নিঃসন্দেহ যার প্রমাণ মরাবাদে পাওয়া গেছে হাজার হাজার মানুষ তার জানাজাত উপস্থিত হয়েছেন আমি তার লগে অনেক সময় চলাফেরা করছি এই আল্লাহর গোলাম কত ভালো আসলা সব সময় মানুষের লগে হাসি হাসি মাতিতা আপনারা কত বছর পর্যন্ত তাই না আসলা মানুষ খেলাধুলা কোন ব্যাপার নাই আল্লাহর কাছে কোন মানুষ সম্মানী কোন মানুষ সম্মানী আল্লাহ হইয়া দিরা ও মানুষ আমার কাছে সম্মানী ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহর কাছে কোন বংশ এটা কোনটা নাই অমুক বংশ তার অমুক বংশ এটা কোনটা মনিবর গেছে নাই মনিবর গেছে হইল যার কাছে তাকওয়া আছে পরহেজগারিতা আছে ও মানুষ সম্মানী যে মনিবরে ভয় করে যে মনিবর গেছে কি জিনিস লিয়া যাইতো ও ভয়ে যার অন্তর থাকে যে মনিবর গেছে হাজিরি খিতালিয়া দিব যার অন্তর ও ভয় থাকে ও মানুষ মনিবর গেছে সম্মানী হাফিজ আব্দুল বাকি রহমতুল্লাহ আলাইহি এত সুন্দর করে হাসিতা মানুষের বড় সাহায্য করতাম আপনারা জানা আছে বিশ্ব মানুষের লগে বড় ভালো ব্যবহার আছিল
কথা হইলে বিল্ডিং বানাইয়া রাখতা, দণ্ডে আটাইয়া রাখতা, দনন চিন্তা করছেন না, চিন্তা করছেন আখিরাতের কথা। এলাগি শাইরাবেন নাহা হাম খুদ দুনিয়া নাহা হাম রাত খুবা अगर खागम तुरा खागम नगागम बागर दुआलरा। যে গোলাম আল্লাহর বনি দিব, এই গোলামের দুনিয়ার বিল্ডিং চাইতো না, অট্টালিকা চাইতো না, দুনিয়ার আরামায়ের চাইতো না, চাইব মনিবর ভালোবাসা। হাফিজ আব্দুল বাকি রহমতুল্লাহ আলাইহি লন্ডন সফর একবার গেছেন, কিন্তু পয়সা আর লগে লগে বাঠিয়া বিলীন করে দিছ, পয়সা গাইয়া রাখছেন না। দণ্ডে কারুনুল্লাহ খান কৃপনুল্লাহ খান গাইয়া রাখছেন না, আল্লাহর রাহে আল্লাহর রাস্তায় বের করে দিছ, যার কারণে তারা আওলাদুল লাগি বালা একটা ঘর নির্মাণ করে দেওয়া সম্ভব হইছে না। সম্ভব হইছে নি? হাফিজ আমার দাদা বড় ইচ্ছা খুলে সবে চিনে। আমি কিছুদিন পাইছি আল্লাহর এই গোলাম কত যে ফরেজগার আসলা, সময় একবারে শর্ট লাগি লম্বা আওয়াজ করার ইচ্ছা নাই। মুত্তাকিনের ওলি আল্লাহর যে বৈশিষ্ট্যগুলা আমি দেখছি আমার দাদা আব্দুল বারী রহমতুল্লাহ আলাইহি বলা বিচ্ছার মধ্যে সব গুণ মনিবে দিয়া দিছিলেন। বলা বিচ্ছার মধ্যে সব গুণ দিয়া দিছিলাম। ফকিহ আবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি কইন ওলি আল্লাহ হইতে হইলে, পরহেজগার হইতে হইলে, মুত্তাকি হইতে হইলে কয়েকটা গুণ তার কাছে থাকা প্রয়োজন। তার 1 নম্বর গুণ হইল তার জিহ্বার ইবাদত করা। আব্দুল বারী বহাবিচার রহমতুল্লাহ আলাইহি এই জিহ্বা দিয়ে কোরআন শরীফ ছাড়া আর কোনটা আলোচনা করত না। আটিটা আসাত্রা হলো বলাইতা, আটিটা নিসর মুকাসাইয়া আটিটা। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে হাদিস আনছেন যে আমার নবী কইরা, ও আমার উম্মত, তোমরা যদি ও 6টা গুণ তোমরার মধ্যে আনিলাও, আমি রাসূল ওয়াদা করি আর তোমরা জান্নাতে লিয়া যাইমু। এর মধ্যে একটা গুণ হইল কোন গোলাম বা গোলামনি যদি তার জিহ্বারে বুড়া খাম থেকে হেফাজত করিলায়, জিহ্বারে বুড়া খাম থেকে যদি হেফাজত করিলায়, আমার রাসূলে ফরমাইরা, ও আমার উম্মত, তোরে আমি জান্নাতে লিয়া যাওয়ার ওয়াদা করিয়ার। গোলাবিজাব রহমতুল্লাহ আলাইহির মধ্যে এমন বৈশিষ্ট্য আছে, মনিবর জিকির ছাড়া অন্য কোন জিকির তেন আলোচনা করত না। এই জিহ্বাদি কোন মানুষের গীবত করত না। এই জিহ্বাদি যত শয়তানদের গালিয়াইছেন, মর্দুদরে গালিয়াইছেন, নিলা আমি আর কোন মানুষের দেখছি না। হাফিজ আব্দুল বারী বহাবিচার রহমতুল্লাহ আলাইহি কইতা আমারে ওই ইবলিসে ধোঁকা দিলায়, ওই ইবলিসে ধোঁকা দিলায়, ইলা গালিয়াইতে আমি আর যাচ্ছি না। আমার দাদাও যাচ্ছেন, ইরা কোন শয়তান দিয়ে ইরা প্রকাশ্যে গালিয়াইতে, আমি আর যাচ্ছি না। ওই ইবলিস থেকে ওই ইবলিস রে আলি গালিয়াইতা। আমার কইতা আমারে নামাজে ধোঁকা দেয়, আমারে কোরআন শরীফ পড়ানোর ধোঁকা দেয়, আমারে আটতে ধোঁকা দেয়। এই মর্দুদ থেকে আমারে আল্লাহ হেফাজত করুক, ইবলিস থেকে হেফাজত করুক।
জিহ্বা দিয়ে অযথা কথা হইতা না। আমরা গান রে আমি মনে করি আল্লাহ যে তৌফিক তুলছেন এই ওলি আল্লাহর বদৌলতে মনিব তৌফিক আমরা তুলছেন, অস্বীকার করার কোনো পথ নাই। একটা ওলি আল্লাহ তো মানুষ না, তবে মেসা বলে এটা হুইটা বার করছেন আছে না, তা ফু মেসা বলে বার করছেন না, এটা আল্লাহর কালামও আছে। কালাম পাওয়া যাইয়ার না আল্লাহ কি আল্লাহ মাইক বালা কইন ওয়ালাকুম কি পকুতা খায়ালি না রেগি বরকত বিগি না রেগি शोला मकाली नारगी रह गया रस्म आजा रूह दलाली नारगी फलसफा रह गया तलखीन गज़ाली नारगी। ওয়াজ আছে কিন্তু আবু বকরের যারা ওয়াজ করছেন এরকম ওয়াজ হনার নাই। শাহজালাল মাজরুল আমরি রহমাতুল্লাহ আলাইহি যারা ওয়াজ করছেন ইলা ওয়াজ এখন নাই। শাহ কোরআন রহমাতুল্লাহ আলাইহি যারা ওয়াজ করছেন ইতা ওয়াজ নাই। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করছেন মাইক লাগছে না। লাখ লাখ মানুষ সমাগমন হইতো মনিবে এরার খানে খানে আওয়াজ পৌঁছাইয়া দিলাইতা না মাইকে। সুবহানাল্লাহ। আজকাল তো আমরা ওয়াজ করি মাইক দিয়েও সাউন্ডের মাইক লাগাইয়াও মানুষের রিঅ্যাকশন করা যায় না। হাবিবুল হাসান বড় বিচ্ছাবের মতো হাবিব দুনিয়ার জমিনও আর আইতা নাই। আল্লামা আব্দুল ফরিদ সাহেব রহমাতুল্লাহ আলাইহির মতো ওলি বর্তমানে আর আইতা নাই। সত্তা ক্রমান্বয়ে বিলুপ হইতেছে। এর লাগে ইকবালে কইরা আজান আছে, বিলালের আজান দেওয়ার লগে লগে মদিনার মহিলা বলে খামখাজ ফলাইয়া আজান শুনতে থাকতো, ইমানের জজ্বা ফুটি দিত। কিন্তু এখন আজান দিলেও মানুষের মসজিদেও যাইতে মসজিদেও হল যায় না, আজান হুনের না। আল্লামা ইকবালে কইরা ওয়ালে কমকি অপুকুতা খায়ালি নারেগি বরকত বি নারেগি শোলা মকালি নারেগি রা গয়া ফলসফা রা গয়া তলকিন গজালি নারেগি। গজালি রহমাতুল্লাহ আলাইহির মতো মানুষ দুনিয়ার জমিনে আর আইতা নাই। বড় বিচ্ছাব রহমাতুল্লাহ আলাইহির মধ্যে আর একটা বৈশিষ্ট্য আছে, ফ্যাক্টরে হেফাজত করতা। আমরা তো যেটার বাড়ি দাওয়াত দিলে খাইলি মাথার আনি, সুদ করেও দিলে খাইমু, ঘুষ করে দিলেও খাইমু, বেনামাজি করেও দিলে খাইমু, না খাইলে অবস্থা খারাপ আছে, গাইড লাগাইয়া দিলেইব। বড় বিচ্ছাব রহমাতুল্লাহ আলাইহি এমন ওলি আসলাম দাওয়াত রাখা সুন্নত রাখতা, কিন্তু রায় ইস্তেগারা করিয়া দেখতা যাওয়া যাইব কি যাইতো নাই। যা প্রমাণ আছে আমাদের কাছে, যেমন এই বেটিয়া লীলাগুলো লন নি, এই মানুষ ফ্যামিলি নমাজিনি, এগুর টেকা হালাল নি না হারাম না, কোন রেস্টুরেন্টের মদর টেকা। আমার আব্বা একদিন দাওয়াত দিছেন, দাওয়াত রাখছেন, পরবর্তী দিন কইতে বাবা আমার আব্বারে বড় মায়া করতা, কইতে বাবা এই ঘরের মানুষে তো ডিলাগুলো লয় না। এই ঘরের মানুষে ডিলাগুলো লন না, সঠিকভাবে ময়লা পরিষ্কার করেন না, নামাজ পড়েন না, প্রত্যেকে এই ঘর আমি খাওয়া সম্ভব নাই। মুত্তাকিনের পরিচয়, যারা আল্লাহর ভয় করে। রহমতুল্লাহ আলাইহি ওলি আল্লাহর একটা বৈশিষ্ট্য আছিল, তান চক্ষুরে তিনি ইবাদত করিয়া রাখছেন। আমরা তো এখন চক্ষু
যেমনে মনে হয় ব্যবহার করি আছে নাই বর্তমানে মোবাইলে একবারে নষ্ট করে নিতে চোখ করে ইয়ং ছেলে মেয়ে যারা আছেন আমি যাচ্ছি আটিতে উন্দা হইয়া নিচ থেকে করে দিয়া দিয়া এমন সুন্দর হইয়া আটিটা আতারে ফাতারে আমরা লাহান চাইতা না চোখ করে যে গোলামে ইবাদত করিব আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইলা আনু মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত যে আমার নবী ফরমাইলা ও আমার উম্মত তোমরা যদি ও ওয়াদা করিলাও তোমার চোখ কান যদি তোমরা ইবাদত করিলাও বুড়া কামটা কি আমি রাসূল ওয়াদা করিয়া তোমরা জান্নাত লইয়া যাইমু বড় আবিদ রাহমাতুল্লাহ আলাইহি এমন উলি আল্লাহ আসলা সাইলেতান বিল্ডিং তৈরি হইতে পারতা দম তৈরি হইতে পারতা কোনটা তৈরি গেছেন না ঘর বিল্ডিং বানাইয়া গেছেন না মহব্বত আছিল আল্লাহ এবং তার রাসূলের লগে মহব্বত আছিল যার কারণে অনেক অনেক কেরামতি তাই দুনিয়ার জমিনে দেখাইয়া গেছ মনে মনে ইচ্ছা হইছে দেখাইতা আল্লাহ ওসবানি গোলাম হাজির করে দিছ যেটা চাইছেন মনে মনে ইরাদা করছেন দেখা গেছে ওটা মনিবে ওটার ব্যবস্থা মনিবে করিয়া দিছ চক্র ইবাদত করছেন এমন উত্তম আবিচ্ছা বসলা এমন ছাত্র হল তৈরি করছেন ওয়াল্লাহি উজুহুম লানুরুহুম ওয়া ইন্নাহুম আলা নূর হাদিসে কুদসির মধ্যে আইছে কিয়ামতের দিন কিছু কিছু ওলি আল্লাহ করে দেখিয়া নবী হল শহীদ হলে হিংসা তৈরি হইব আল্লাহর জিজ্ঞাসা করবা ও মনিব এরা তো নবীও নাই এরা তো শহীদ নাই এরা এত সুন্দর চেহারা এরার মধ্যে এত ফল ফুল হইল কিলা এদের আরো তো পাওয়ার হইল কিলা মনিবের জবাব দিবা এরা হইল আমার গোলাম এরা আমার লাগি চক্ষুরে ইবাদত করছে মুখে ইবাদত করছে পেটে ইবাদত করছে হাতে ইবাদত করছে আমি আইতারে নূরের চেহারা বানাইয়া দিছি তাদের চেহারা বইব ও চেহারাটা হইব নূরের ফাওয়াল্লাহি উজুহুকুম লানুরুহুম ওয়া ইন্নাকুম আলা নূর যারা শরীর হইব এটা শরীর হইব নূরের শরীর চার হইব নূরের তৈরি আর একটা বৈশিষ্ট্য আছিল গরিব গুরবারে বড় সাহায্য করতা সময় নাই আমারে আপনারা খাইবেন ইনশাআল্লাহ আমার ভাই তাজউদ্দিন আইছে সময় কম আমি এলাম গ্রামের মানুষ ঠিক আছে না আপনারা আমার হওয়ার সব কাম এখন হন যায় ইনশাআল্লাহ আমার দাদার যদি প্রশংসা করতে হয় ঘন্টার দরকার যে আমি তোমার